আমি চলে যাই, আপনি ভিডিও করেন। ভাসবো জঙ্গল ধরে ওটা দেখি। আপনারা জানেন যে আমরা মরার পর খাড়ার মধ্যে আছি প্রতি বছরে না, এবারও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যার কবলিত হয়ে আছি আমরা তিস্তাপাড়ের মানুষ। নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়ে গেছে ইতিমধ্যেই, আরও পানি বাড়ার সম্ভাবনা দীর্ঘিত হচ্ছে দিন দিন যত যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের পরিত্রাণ হওয়া দরকার। আপনারা জানেন বিভিন্ন সরকার আমাদেরকে বলে থাকেন যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আমরা চাই দ্রুত যেন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, নদী খনন হয়, আমাদের এই আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়। যত দ্রুত আমাদের পূরণ হবে এই 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 তিস্তাপাড়ের মানুষের মঙ্গল বয়ে নিয়ে আসবে। শুধু আমরা এইখানে না, আপনারা জানেন 4টা যে জেলা রয়েছে, জেলার মানুষগুলো অনেক উপকৃত হবে। আমি মনে করি যত দ্রুত আর কি বাস্তবায়ন করা যায় এটা আমাদের জন্য অতি মঙ্গল বলে আমি মনে করি। প্রতি বছরে আমাদের এরকম ভাঙা হয়ে বিপদ এখন কম আছে, বিপদ হয়ে দাঁড়িয়ে যায়। কারণ মাইয়ের সব গরু বসে সবগুলো ভাসি চলে যায়। আমার বয়সে আমার কিছুই শুধু আমি পাইনি, ঘর বাড়ি সমস্ত ভাসিয়ে গেলো। শুধু একটা ট্রাং, একটা চৌকি, একটা টেবিল পাসলি নিয়ে চলে আসছি বসতে। স্কুলে কিছুদিন স্থান দিয়েছিলাম। এর মধ্যে অবস্থা এই কিছু নদীর ভাঙন উপকূলীয় নদী এলাকায় নদীর ভাঙন রক্ষা করার জন্যে আমাদের ধান ক্ষেত রোয়া টোয়া সব নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সব ক্ষয়ক্ষতি হতেছে। হ্যাঁ, আমাদের নদী বাঁধা শাসন করার জন্যে আমরা চাচ্ছি সর্বক্ষণে। আমাদের নদী শাসন হয়ে গেলে আমাদের তিস্তা নদীর উপকূলীয় এলাকার আবাদি জমি জমাগুলো ভালো থাকবে। আমাদের বসত বাড়ি নিয়ে আমরা খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আছি। নদী খনন হয়ে গেলে আমাদের ইনশাআল্লাহ আমরা ভালো থাকবো। নদীর পানি বৃদ্ধি হলে তো সমস্যা হয়, নদীর ভাঙন, বাঁধ ভেঙে অনেক বসতি নদীর গর্ভে চলে যায়, আবাদি জমি জমা নষ্ট হয়ে যায়। প্রতিটা সরকারে আসে প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাঁধের কাজ তো হয় না। আমরা চাই দ্রুত তিস্তা বাস্তবায়ন হয়, এটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি। সবার দোকান